হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে অনেক দিন পর একটা সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। লাস্ট ইয়ারে আমার সকাল থেকে ব্লগ স্টার্ট করতাম, আর এখন তো আর পারি না। এই যে ওরা দুইজন এখন সিরিয়াল খাচ্ছে, আর আজকে লাবিব স্কুলে যায়নি। ওকে সামার স্কুল আমরা দিয়েছি, টিচার দিতে চায় না, আমরাই দিয়েছি। কারণ অলওয়েজ কি করে বাসার ভিতরে টিভি দেখে। স্কুল তো ওপেন হবে আবার সেপ্টেম্বর মাসে। তাড়াতাড়ি সিরিয়াল ফিনিশ করো। আমার আবার কিচেনে কাজ আছে, আমি কোনো ব্রেকফাস্ট করব না আজকে। আমি মহরমের রোজা থেকেছি। আর খাবো না? ওকে, এটা আম্মুর কাছে দাও। আর তুমি লিবনের কাছে উপরে যাও, লিবন ঘুমিয়ে আছে। হাবিব দেখছো, যে সব সিরিয়াল তো তুমি রেখে দিছো, তাড়াতাড়ি ফিনিশ করো। সিরিয়াল খাওয়া শেষ, ওরা আর খাবে না, কি আর বলবো। পরে ওয়াশ করব। আর এই যে এখানে, আর আজকে গ্যাস স্টোভ ক্লিন করতে হবে। এখানে আগেই আপনাদের ভাইয়া এগুলা স্প্রে করে রেখে গেছে। রান্না করি, রান্নার যে তেল পড়ে এগুলোর উপরে, তারপরে এই যে এটারও স্প্রে করে রেখে গেছে। আগে দেখা গিয়েছে আমি মাসে 2বার বা 3বার আমি গ্যাস স্টোভ ক্লিন করতাম, বাট এখন আর পারি না আগের মতন। এখন মাসে মনে হয় আমার 1বার করে ক্লিন করতে হয়। এখন আমি কি করবো, এটা ক্লিন করব। আর এটা স্প্রে করার পরে যে তেল ছিল ওগুলো এখন মেল্টেড হয়ে গেছে। এখন এই যে তাওয়াটা দিয়ে আমি কি করব, এগুলো জাস্ট আমি ক্লিন করে। আর এই যে আমি মাস্ক পরে নিয়েছি, কারণ এটার স্মেলটা খুবই খারাপ। এটা স্প্রে করা হয়েছে, লেখা আছে হেভি ডিউটি। আমি ভুলে গেছি ফার্স্টে হ্যান্ড গ্লোভস পরতে পারিনি। আমার গ্যাস ক্লিন করা হয়ে গেছে। এটাকে এভরিডে ক্লিন করতে হলে আরও বেশি ভালো। এখন মনে হয় আরও একটু তেল এগুলো রান্না করতে করতে যেরকম লেগে থাকে এরকম অবস্থা হয়ে আছে। ওই যে আমি প্রথম বললাম না যে আমার এই ছোটো বেবি কারণে আমার খুব বেশি একটা ক্লিন করা হয় না। এখন আমার ফ্লোরটা মাফ করতে হবে। আমার কিচেনটা এখন ক্লিন করা হয়ে গেছে, এখন আমি রান্না করব। কিচেন ক্লিন করার পরে কি করলাম, শাওয়ার করলাম, তারপর নামাজ পড়লাম, এখন রান্না করব। এই ডালটা মেজকে পেঁয়াজও বানাবো, যেহেতু আমি মহরমের রোজা থেকেছি। আর বিফ রান্না করবো, আর পোলাও রান্না করবো, আর কিছুই করবো না। আগের ফ্রিজে আছে
শুটকি আছে, তারপর ভর্তা আছে, আর অনেক কিছু আছে। এই জন্য এত বেশি রান্না করব না। আর এই যে দেখেন কীভাবে বৃষ্টি পড়তেছে, গ্রামের চালে যেরকম বৃষ্টি পড়ে সেম আমারও এখানে পড়তেছে। আমার তো অনেক ভালো লাগতেছে। আমি শাওয়ার না করলে আমি এখন যে বৃষ্টিতে ভিজতাম। এখন মাংস রান্না করবো। পেঁয়াজটা হয়ে গেছে, আস্ত মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন দুটো একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে থাকি। মরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, তারপর জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। মশলাটা এখন কষানো শেষ। এখন আমি বিফগুলো দিয়ে দিব। সেটা এখন আমি রান্না করলাম। অলরেডি এখানে আমি পেঁয়াজ, তারপর আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে চালটা দেব। রান্না শেষ। তারপরে যে বিফ, আর এখন ফ্রুটস কাটবো, আরও কাজ পড়ে আছে, ওগুলো করবো। পুরোটা কাটলাম না, কিছুটা এখন রেখে দিব ফ্রিজে। বেশি যদি আবার ওয়াটারমেলন কেটে রেখে দিই, দেখবেন ওয়াটারমেলন কি হয়, পানি উঠে যায়। এখন পেঁয়াজটা বানাবো। আমি এখানে এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। হ্যাঁ, সবাইকে সালাম দাও। বলো আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? বলো আমি একদিন আপনাদেরকে নাও। বলো আমি একদিন আপনাদেরকে, বলো আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। বাংলা একেবারেই বলতে চায় না, তারপর আমি অনেক কষ্ট করে বাংলাটা শিখাই। আমি হচ্ছি বাঙালি, আমার বাচ্চারা যদি আমার সাথে বাংলা কথা না বলে তাহলে তো ভালো লাগবে না। তা যাই হোক, আমি আবার আসতেছি আপনাদের সাথে পেঁয়াজটা যখন আমি বানাবো। আচ্ছা, তোমাকে এখন আমি ঘুম পাড়াবো, তারপর রান্না করতে হবে বাকিটা। তুমি এখন ঘুম আসবা? এখন তুমি ঘুম আসবা? ওকে। মাগরিব নামাজের টাইম হয়ে যাচ্ছে, ও এখন ঘুম আসবে না। তুমি ইয়া করো, তুমি ওকে একটু ফোনটা দেখাও। না, কালো ফোন না, তুমি ইয়া করো, এটা দাও, আমাকে এটা দাও। তুমি ওকে ওটা দেখাও। না, কালো ফোন তো চার্জ নেই, কালো ফোন চার্জে দাও। ওই যে ব্ল্যাক ফোন, জি।
ওকে, তুমি এখানে থাকো, আমি বাকি কাজগুলো করে ফেলি। এখন আমি পেঁয়াজটা বানাবো। পেঁয়াজি হয়ে গেছে। আমার ট্যাং রেডি হয়ে গেছে। ইফতার খাওয়ার পরে নামাজ পড়লাম, তারপর কিছু টুকটাক কাজ করলাম। এখন 10টা বেশি বাজে। এখন লাভি ভাই ওরা খাবার জন্য খাবার নিচ্ছি। আজকে পোলাও এগুলো আমি রান্না করেছি মহরম রোজার কারণে। আর আজকে আমি এটা প্রথম রোজা থাকলাম, আর একটু আমি থাকবো ইনশাল্লাহ। You like beef? খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।